আসসালামু আলাইকুম। তো চলেন আজকে আমরা একটা প্রবলেম সলভিং ক্লাস করি। অনেকদিন প্রবলেম সলভিং ক্লাস করা হয় না, আজকে নোটিশ দেওয়া উচিত ছিল। ওকে, যারা আজকে নতুন তারা তাদের জন্য একটু জাস্ট সবচেয়ে বেশি ঠান্ডা সিলেটে, তাই নাকি? যারা আজকে নিউ তাদের একটু দেখাই দেই যে আমাদের কতগুলা প্রোগ্রাম, কি কি ক্লাস হয়েছে, কতগুলা ক্লাস হয়েছে। এইটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ফিজাইলস। এই ফিজাইলসে আসবেন, আসার পরে প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে গেলে সবগুলা ক্লাস দেখবেন। এই যে IELTS 0 to Hero গাইডলাইন নাম করে একটা প্লে লিস্ট আছে, এখানে 19টা ক্লাস, আজকে 20তম ক্লাস। এর আগে 19টা ক্লাস হয়েছে, সেই 19টা ক্লাস এটার মধ্যে দেওয়া আছে। 19টা ক্লাস এখানে দেওয়া আছে, দেখে নিবেন। এরপরে হচ্ছে আমাদের যে প্রতিদিনের ক্লাস, এখানে কিছু না কিছু কাজ দেওয়া হয়। এই কাজগুলা করতে হবে, কাজগুলা করলে অর্থাৎ এটা আপনারই লাভ, বাট আমরা জোর করে করাচ্ছি আপনাকে দিয়ে। তো এই কাজগুলা করে কি করবেন? গ্রুপে সাবমিট দেবেন। এটা হচ্ছে গ্রুপ। এখানে গ্রুপে সাবমিট দিবেন, দেখেন। এই গ্রুপে সাবমিট দিলে আপনাদেরকে ইন্টেনসিভ কেয়ার গ্রুপে হেল্প করার চেষ্টা করা হবে। যেমন ধরেন রাইটিং টেস্ট চেক করে দেওয়া বা স্পিকিং মক নিয়ে দেওয়া, এগুলো করা হবে। যদিও আমি ইন্টেনসিভ কেয়ার 2-তে এখনো ফোকাস দিতে পারি নাই, তবে একটু প্রেশারে ছিলাম, দিয়ে দেবো খুব শীঘ্রই, হয়ে যাবে। স্পিকিং মকটা নিয়ে নিব। আর হচ্ছে কি, এখানে যেটা করতে হবে, প্রতিদিনের কাজগুলো এখানে সাবমিট করতে হবে। যেমন দেখেন, এই যে এখানে সব সাবমিট করা, এই যে কাজগুলো সব সাবমিট করা। দেখেন এই যে কাজ, সবাই কাজ করে করে কি করছে, সাবমিট করছে। এই দেখেন কাজ সাবমিট করছে, এই যে মিথিয়াম লাবণ্য, এই যে কাজ সাবমিট করছে। এইভাবে কাজগুলো করে করে এই যে দেখেন স্পিকিং করছে। Easy these days due to the introduction of Google Maps. I have lost my way several times throughout my life. স্পিকিং However, প্র্যাকটিস today I would চলতেছে, like ইনি স্পিকিং প্র্যাকটিস করছে। এইগুলা করে করে এখানে কি করবেন, পোস্ট দিবেন, রিডিং করে পোস্ট দিবেন, তারপর হচ্ছে রাইটিং করে পোস্ট দিবেন। Well, I would like to describe a ওকে। আর প্রতিনিয়ত সকল আপডেট, আমাদের যে পেজটা অফিসিয়াল পেজ, এটা হচ্ছে এই যে পেজটা দেখেন, এই যে 7,200 ফলোয়ার্স আপনারা। এইখান থেকে হচ্ছে আপনার কি হবে, সব জিনিসের আপডেট পাবেন। যেমন এই যে এখানে আমি আপডেট দিচ্ছি, এখানে যে ক্লাসের আপডেট পাবেন, ইউটিউবে কখন পোস্ট দেওয়া হয় সেগুলোর আপডেট পাবেন এইখানে। তো এই তিনটা জিনিসের সাথে স্টে টিউনড, কানেক্টেড থাকবেন, তাহলে সব আপডেট পেয়ে যাবেন। এবং আপনাদেরকে একটা ভালো রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন সেগুলা ক্লাসের মাধ্যমে পরামর্শ দিয়ে সবগুলো হেল্প করার চেষ্টা করছি আর কি। এখন আজকে আমাদের ক্লাস কি? আজকে ক্লাস হচ্ছে আমাদের প্রবলেম সলভিং একটা, তারপর আবার স্পিকিং এ আসবে, এরপর রাইটিং এ যাব। তো প্রবলেম সলভিং কিসের উপরে করা যায় আজকে? প্যারা ম্যাচিং, তারপর হচ্ছে সেন্টেন্স এন্ডিং, নেম ম্যাচিং, 14-এর Cambridge 14 টেস্ট 1, প্যাসেজ 2। আচ্ছা ঠিক আছে, চলেন। হ্যাঁ, এই যে ইনফরমেশন ম্যাচিং আছে, চলেন এটা দিয়ে শুরু করি। এই ইনফরমেশন ম্যাচিং করার নিয়ম কি? ইনফরমেশন ম্যাচিং করার নিয়ম হচ্ছে, প্রথমে হচ্ছে এইখানে যে আমাদের ম্যাচিং গুলো দেওয়া আছে 14 থেকে 18, তো এখানে একটা কথা দেওয়া আছে, ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স। তার মানে অবশ্যই অবশ্যই আপনি কি পাবেন এখান থেকে, যে কোনো একটা দুইবার আসবে, যে কোনো একটা দুইবার আসবে। এটা যারা ভিডিও দেখেন না এক একটা, তারা দেখে নেবেন, ইউটিউবে দেওয়া আছে। সো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এই যে যে ইনফরমেশন গুলা, এগুলা থেকে পড়ে বোঝা এবং কিওয়ার্ড গুলা মার্ক করা, পড়ে বোঝার চেষ্টা করা এবং কিওয়ার্ডটা মার্ক করে রাখা। তো এইভাবে যদি করেন তাহলে আপনি দ্রুত মার্ক খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকবে আর কি। যেমন ধরেন এখানে কি কি দেওয়া আছে, তার আগে আমি যদি একটু দেখে আসি যে প্যাসেজটা কি নামে, তাহলে সুবিধা হবে। প্যাসেজটা হচ্ছে দ্য গ্রোথ অফ বাইক শেয়ারিং স্কিমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বাইক শেয়ারিং স্কিমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে কিভাবে বাইক শেয়ারিং স্কিম করা হয়েছে, পরিকল্পনা কিভাবে করা হয়েছিল, সেই সম্পর্কে বিবরণ দেওয়া হয়েছে এই প্যাসেজে। তো এখানে কয়টা আছে, ABCD EFG, সাতটা সাতটা প্যারা আছে। সাতটা প্যারার জন্য আমার হেডিং ইনফরমেশন ম্যাচিং কয়টা, তিন আর তিন আর দুই 5টা।
অলরেডি তো 7টার মধ্যে আছে মাত্র 5টা, তার মানে 2টা বাদ যাবে। তার ভিতরে আবার হচ্ছে এখানে আরো একটা 2বার হবে, তার মানে 3টা বাদ যাবে। তো এই 5টা আমাদের ওইখানে ওই কোন প্যারাতে আলোচনা করছে সেটা আমাদেরকে খুঁজে বের করা লাগবে। তো দেখেন, এখন যদি আমি এই ইনফরমেশনগুলো একটু পড়ে নেই তাহলে আমাদের জন্য খুঁজে পেতে ইজি হবে। প্রথমটা কি বলছে, এই যে আর ডেসক্রিপশন এন্ড এক্সপ্লেনেশন এগুলো দরকার নেই এখান থেকে। হাউ পিপল মিস ইউজড আ বাইক শেয়ারিং স্কিম। দেখেন, হাউ পিপল মিস ইউজড আ বাইক শেয়ারিং স্কিম, তাহলে আপনি এখানে কি লিখবেন, মিস ইউজড বাইক শেয়ারিং স্কিম, জাস্ট এতটুকু মার্ক করে রাখলেন তাহলে কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে। মিস ইউজড বাইক শেয়ারিং স্কিম। তারপরে এরপরেরটা পড়েন। দেন হচ্ছে কি, এই যে পোজড কি, প্রপোজড বাইক শেয়ারিং স্কিম ওয়াজ টার্ন ডাউন। দেখেন, প্রপোজড হোয়াই, সরি এখানে হোয়াই কথাটা খুবই ইম্পর্টেন্ট। হোয়াই প্রপোজ বাইক শেয়ারিং স্কিম ওয়াজ টার্ন ডাউন। টার্ন ডাউন মানে কি, প্রত্যাখ্যান করা। হোয়াই, দেখেন, হোয়াই প্রত্যাখ্যান করা হয়েছিল, কেন প্রত্যাখ্যান করা হয়েছিল, তাহলে বাইক শেয়ারিং স্কিমটা কেন প্রত্যাখ্যান করা হয়েছিল। দেন হচ্ছে কি, আহ এরপর কি, আর রেফারেন্স টু আ পারসন বিং আনএবল টু প্রফিট ফ্রম দেয়ার ওয়ার্ক। তার মানে একজন ব্যক্তি আনএবল টু প্রফিট মানে সে কি লাভবান হতে পারে নাই, সেই লাভবান হতে পারে নাই, তাহলে বুঝতে পারছেন। এটা হচ্ছে কি, একজন ব্যক্তি, পার্সোনাল, এটা কি পার্সন, পার্সন মানে কি একজন ব্যক্তি যে কিনা আনএবল অক্ষম হয়েছিল প্রফিট করা থেকে, কিসের থেকে, ফ্রম দেয়ার ওয়ার্ক, তাদের কাছ থেকে সে কোনো প্রফিট পায় নাই। দেন হচ্ছে চলেন কি বলছে, দ্য পোটেনশিয়াল সেভিংস, এখানে দ্য পোটেনশিয়াল সেভিংস আ বাইক শেয়ারিং স্কিম উড ব্রিং। তার মানে একটা পোটেনশিয়াল সেভিংস থাকবে, সেভিংস, সেভিং তো বুঝেন মানে কি, ধরেন ভবিষ্যতের জন্য একটা সেভিং হবে, ভবিষ্যতের জন্য একটা সেভিং হবে, এটা হচ্ছে পোটেনশিয়াল, পোটেনশিয়াল। সো দ্য পোটেনশিয়াল সেভিংস বাইক শেয়ারিং স্কিম উড ব্রিং মানে বাইক শেয়ারিং স্কিম আনতে পারে, একটা সেভিং আনতে পারে কি, বাইক শেয়ারিং স্কিম, কার জন্য, এটা দেশের জন্য আর কি। And the last one, the problems a bike sharing scheme was intended to solve. A problem, the problem bike sharing scheme was intended to solve. দেখেন, একটা প্রবলেম ছিল, দ্য প্রবলেমস আ বাইক শেয়ারিং স্কিম ওয়াজ ইন্টেন্ডেড টু সলভ। একটা প্রবলেম ছিল এবং আ বাইক শেয়ারিং স্কিম ওয়াজ ইন্টেন্ডেড মানে এটাকে, মানে বাইক শেয়ারিং স্কিমকে উদ্দেশ্য করা হয়েছিল এটা সলভ করবে, সলভ হবে আর কি। অর্থাৎ বাইক শেয়ারিং এর মাধ্যমে কোন একটা জিনিস কি হবে, একটা প্রবলেম সমাধান হবে, এইটাই আর কি মূল লক্ষ্য ছিল আর কি এরকম। আচ্ছা, কে যেন মার্ক করছেন, এস এ সৌরভ, একটু মোবাইলটা দূরে রাখেন তাহলে হচ্ছে। ডান। এই যে আমি কথাগুলো পড়লাম, এখন কি করব, এটাকে আরেকবার একটু রিভাইজ দিব কেন, প্রথম তো আমি পড়ে চলে গেছি, এখন যদি আমি রিভাইজ দেই তাহলে দেখবেন আপনার এটা ভুল হওয়া থেকে অনেকটা সেভ হবে আর কি। যেমন কি বলছে, মিস ইউজড বাইক শেয়ারিং স্কিম ওয়াই প্রপোজ টার্ন প্রত্যাখ্যান করা হয়েছিল, পার্সন বিং আনএবল টু প্রফিট মানে একজন কি লাভবান হয় নাই, পোটেনশিয়াল সেভিংস বাইক শেয়ারিং, আচ্ছা কি পরে একটা সেভিং থাকবে যেটা বাইক শেয়ারিং আনবে, প্রবলেম একটা প্রবলেম সমাধান হবে, প্রবলেম সমাধানের জন্যই তাকে উদ্দেশ্য করা হয়েছিল। ওকে ঠিক আছে, দ্য প্রবলেমস আ বাইক শেয়ারিং স্কিম ওয়াজ ইন্টেন্ডেড টু সলভ, আচ্ছা ঠিক আছে বুঝলাম। এই এখন কি করব, আমরা এখন প্যারাতে চলে যাব, এখন এ প্যারাতে গিয়ে ওই যে যে 5টা কিওয়ার্ড, 5টার জন্য আমি 5টা কিওয়ার্ড মার্ক করছি, আমরা দেখব যে ওই 5টার মধ্যে কোনো জিনিস কি এর মধ্যে আছে কিনা। যেমন এখন ওই 5টা মনে আছে তো, 5টা কি, এই 5টা কিওয়ার্ড কিন্তু মাথায় রাখতে হবে, মিস ইউজড, টার্ন ডাউন, পার্সোনাল প্রফিট, পোটেনশিয়াল সেভিংস আর হচ্ছে প্রবলেম বাইক শেয়ারিং স্কিম ইন্টেন্ডেড। আচ্ছা ঠিক আছে, তো চলেন এবার দেখি কি বলছে। আচ্ছা, এটা কি স্ক্রিনটাকে বড় করা উচিত, আমার স্ক্রিনটা তো ছোট রয়ে গেছে। ওকে, আচ্ছা দেখেন এখন কি বলছে, এখানে বলছে দ্য অরিজিনাল আইডিয়া বাইক শেয়ারিং স্কিম ডেট ব্যাক সামার্স ডে, আচ্ছা এখানে বলে নাই, অর্গানাইজেশন আপ টু আইডিয়া বলে নাই, ওয়াজ আ গ্রুপ অফ ডাস অ্যাক্টিভিটিস বলে নাই, দে বিলিভ দ্যাট স্কিম হুইচ ওয়াজ নোন অ্যাজ দ্য বলে নাই কিছু, পারসিভ থ্রেটস এগুলো সম্পর্কে নাই, এয়ার পলিউশন সম্পর্কে নাই, দ্য সেন্টার অফ পেইন্টেড কি লাগছে, কি হচ্ছে পেইন্টেড, ওকে সরি, পেইন্টেড আ স্মল নাম্বার অফ ইউজ বাইকস রাইডস, দে অলসো ডিস্টার্ব লিফলেটস, ওকে ডেসক্রাইবিং চার্জেস, ওকে নাই,
হোয়াইট বাইকস, তারপর বাইকস ওয়ার, কি বলছে, দ্য বাইকস ওয়ার দেন লেফট আনলকড লোকেশন অ্যারাউন্ড দ্য সিটি, এনিওয়ান নিড, ওকে। তাহলে দেখেন এখানে অনেক কথা বলছে, এখানে অনেক ধরনের কথা বলছে ওরা, কিন্তু অনেক ধরনের কথা বললেও এখানে কিন্তু ওরকম ওই যে আমরা আমাদের পাঁচটা, যে আমাদের যে পাঁচটা ওয়ার্ড, সেই পাঁচটা ওয়ার্ডের কিন্তু কোনো কিছু এখানে পাচ্ছি না আমরা, সেই পাঁচটা ওয়ার্ডের কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। তো আমাদের এতে কি তাহলে কোনোটা আছে? এতে কোনোটাই কিন্তু পাচ্ছি, দেখেন তো পাই কিনা আমরা এতে, এতে কোনো কিছু পাই কিনা দেখেন। এইখানে একটা লাইন আছে, সেটা হচ্ছে কি, এই যে যদিও আমি একদম পুরো হালকা পড়ে চলে গেছি, বাট এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, দেখেন। They believed the scheme, which was known as the আচ্ছা ঠিক আছে, was an answer, দেখেন, was an answer to the perceived threats of air pollution and consumerism। এই যে কথাটুকু দেখেন, প্যারাফ্রেজ। আচ্ছা, আপনারা প্যারাফ্রেজের খাতা বানাইছেন? প্যারাফ্রেজ লেখেন, প্যারাফ্রেজ গুলা বের করেন, তাহলে প্যারাফ্রেজ লিখলে আপনাদের অ্যান্সার বের করতে সুবিধা হবে। প্যারাফ্রেজটা ভালো করে জানতে হবে। আচ্ছা, আমি এইখানেই দেখা দিচ্ছি, আপনারা লিখে নেবেন খাতায়। আমি এইখানেই প্যারাফ্রেজ দেখা দিচ্ছি, আলাদা করে দেখাইতে গেলে সময় লাগবে। এখানে ধরেন প্যারাফ্রেজ, কোশ্চেন, আর এটা হচ্ছে প্যাসেজ। এখানে কোশ্চেনে কি বলছে দেখেন, কোশ্চেনে বলছে, কোশ্চেনে কি বলছে, এই যে কোশ্চেনে কি বলছে, দ্য প্রবলেমস আ বাইক শেয়ারিং স্কিম ওয়াজ ইন্টেন্ডেড টু সলভ, দ্য প্রবলেমস বাইক শেয়ারিং স্কিম ওয়াজ ইন্টেন্ডেড টু সলভ, এই কথাটা, এই যে প্রবলেম, এটা কি একটা সমস্যা না? তাহলে এয়ার পলিউশন কি একটা সমস্যা না? এয়ার পলিউশন একটা কি সমস্যা? তো প্রবলেমগুলো ভালো করে খেয়াল করেন, এয়ার পলিউশন একটা সমস্যা, প্লাস হচ্ছে আবার ওইখানে বলছে আ প্রবলেম, আর ওইখানে বলছে এয়ার পলিউশন, তো জিনিসটা সেম। সেকেন্ড কথা হচ্ছে কি, বাইক শেয়ারিং স্কিম ওয়াজ ইন্টেন্ডেড টু সলভ, তার মানে ওয়াজ অ্যান অ্যান্সার, দেখেন। এই যে ইন্টেন্ডেড টু সলভ মানে কি, এই যে ইন্টেন্ডেড টু সলভ, এটার মানে হচ্ছে ওয়াজ অ্যান অ্যান্সার, দেখেন একটু মিলান, এই যে এখানে মিলান দেখেন, এই যে এখানে কতটুকু, যা ওয়াজ অ্যান অ্যান্সার, দেখেন এই যে ওয়াজ অ্যান অ্যান্সার টু দ্য পারসিভ থ্রেটস, দেখেন পারসিভ থ্রেটস অফ এয়ার পলিউশন অ্যান্ড কনসুমারিজম, তার মানে দে বিলিভ দ্য স্কিম, দেখেন উইচ ওয়াজ নোন অ্যাজ, এত মানে স্কিমটা কি নামে পরিচিত ছিল, নামে পরিচিত ছিল উইটি ফিটস প্ল্যান। আচ্ছা যাই হোক, এটা আপনার নামে পরিচিত ছিল ওই প্ল্যানটা, কিন্তু ওই প্ল্যানটার কাজ ছিল কি, ওয়াজ অ্যান অ্যান্সার, ওই প্ল্যানটা ওয়াজ অ্যান অ্যান্সার, তার মানে এটা হচ্ছে প্রবলেমের সমাধান, টু দ্য পারসিভ থ্রেটস অফ এয়ার পলিউশন অ্যান্ড কনসুমারিজম, এই যে এয়ার পলিউশন অ্যান্ড কনসুমারিজমের যে প্রবলেমগুলো ছিল, এই প্রবলেমগুলো কি করছে, এই প্রবলেমগুলো সলভ করছে, এইগুলার সমাধান দিছে, তার মানে এটাই হচ্ছে আপনার ওইটা। তাহলে এই যে প্যারাফ্রেজ লিখে নেন, এখানে দেখেন, প্রবলেম থ্রেট, দেখছেন, এই যে এয়ার পলিউশন একটা প্রবলেম। তো এবার থ্রেটটা কি, এই থ্রেটটাই প্রবলেম, আর থ্রেটের মধ্যে কি আছে, অফ এয়ার পলিউশন, এই যে কনসুমারিজম। তাহলে এইখানে লিখবেন, এই পাশে কোশ্চেন, এই যে কোশ্চেনে বলছে এটা, প্যাসেজে বলছে এটা, এটা লিখে রাখবেন, তাহলে লিখলে কি হবে, আপনার প্যারাফ্রেজের ভান্ডার বাড়তে থাকবে, আর এভাবে আপনি অ্যান্সার করতে পারবেন খুব দ্রুত। তাহলে এটার জন্য কি, এ। ওকে ডান, আমরা এ করে ফেললাম। এবারে চলেন 14 মেবি, আচ্ছা ঠিক আছে, এটা তো আমরা করে ফেললাম। দেন হচ্ছে, হ্যাঁ 14, বইটা হচ্ছে 14, টেস্ট অন প্যাসেজ 2। এরপরে চলেন, তারপরে কি, ও আচ্ছা, এরপর হচ্ছে আমরা বি নাম্বার, তো একটা যখন করে ফেলছেন তখন অলরেডি, আরে ধুর, একটা যখন করে ফেলছেন তখন আমাদের কি, এই যে এগুলো আবার দেখা যাচ্ছে কি মাথা থেকে চলে গেছে, যাওয়ার সময় আবার একটু দেখে যাবেন। পটেনশিয়াল সেভিংস, আনএবল টু প্রফিট, ঠিক আছে, হোয়াই টার্ন ডাউন মিস ইউজ বাইক শেয়ারিং, এটা দেখে আবার চলে যাবেন, আবার চলে যাবেন এবার বিতে, আবার বিতে খুঁজবেন, দেখবেন বিতে কোনো কিছু আছে কিনা। বিতে কি বলছে, ডাস ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার লাইফ সাইকেল না কি লাগছে, সাইকেলস আমস্টারডাম, he recalls how the scheme succeeded in attracting a great deal of attention, particularly when it came to publicizing Provost's aim. He struggled to get off the ground, আচ্ছা অনেক কথা বলছে, the police were আচ্ছা opposed to almost, ঠিক আছে অনেক কথা বলছে,
অনেক ধরনের কথা বললো, কিন্তু কোনো কথা কি এখানে আছে কিনা, কোনোটা কি মিলে দেখেন তো। However, দিয়ে স্কিম দিয়ে দ্য ফার্স্ট উইট ইনস্ট্যান্ট ওয়াজ সেজ পেইন্টেড, কোনো কিছুই তো দেখতেছি না, কি আছে বলেন। বি নম্বরে কোনোটার সাথেই মিলতেছে না, বি নম্বরে এখানে কোথাও বিকে মেম্বার বলছে, ওপোজ বলছে, স্ট্রাগল টু বলছে, অনেক কথা বলছে, কিন্তু কোনটার সাথে মেলে পাওয়া যায়, বিতে নাই। বিতে কোনো কিছুই এভাবে মিলতেছে না, ওই পাঁচটার মধ্যে কোনোটাই এভাবে মিলতেছে না। তাহলে যদি না মেলে, তাহলে কি করতে হবে, নেক্সটটাই যেতে হবে। নেক্সটে চলেন সিতে যাই। তারপরে যদি কখনো এরকম মনে হয় যে মিস্টেক করছি, পরে আবার চলে আসবেন। এবারে কি বলছে, অপরচুনিটি অ্যাট প্রেজেন্ট মোর ইলাবরেট, আচ্ছা ঠিক আছে। মাই আইডিয়া ইন মিউনিসিপ্যালিটি, my idea was that the municipality of Amsterdam would distribute 10,000 এখানে দেখেন একটা কথা বলছে যে 10,000 white bikes over the city for everyone to use। ভালো করে খেয়াল করেন, my idea was that the municipality of Amsterdam would distribute, তারা কি করছে, ও বিতরণ করছে, would distribute 1,000 white bikes over the city for everyone to use। He explains, I made serious calculation। মানে সে একদম পুরো সিরিয়াস একটা ক্যালকুলেশন করছে, যেখানে কিনা এটা প্রকাশ পাইতেছে, দেখছেন যে সে, মিউনিসিপ্যালিটি মানে কি, মিউনিসিপ্যালিটি মানে হচ্ছে পৌরসভা। এবার এই যে দেখেন, ইট টার্নড আউট দ্যাট আ হোয়াইট বাইসাইকেল পার পারসন, ভালো করে এই লাইনটা ভালো করে দেখেন, ইট টার্নড আউট দ্যাট আ হোয়াইট বাইসাইকেল পার পারসন পার কিলোমিটার, পার পারসন পার কিলোমিটার, তাহলে পার পারসন পার কিলোমিটার উড কস্ট দ্য মিউনিসিপ্যালিটি অনলি 10%। দেখেন, would cost the municipality only 10% of what it contribute to public transport per person per kilometer। তাহলে কি পাবলিক ট্রান্সপোর্ট পার পারসন পার কিলোমিটার, তার মানে এই যে যে কথাটা বলছে এই লাইনটা ভালো করে বুঝেন। ইট টার্নড আউট দ্যাট আ হোয়াইট বাইসাইকেল পার পারসন, একজন একটা হোয়াইট বাইসাইকেলের মধ্যে কয়জন থাকে, পার পারসন পার কিলোমিটার, উড কস্ট দ্য মিউনিসিপ্যালিটি অনলি 10%। ভালো করে বুঝেন, তার মানে সে যদি বাইসাইকেলে চলাফেরা করে, তার মাত্র হচ্ছে 10% খরচ হয়। দেখেন, উড কস্ট দ্য মিউনিসিপ্যালিটি, পৌরসভাকে খরচ দিতে হয় কত, মাত্র 10% অফ হোয়াট ইট কন্ট্রিবিউট টু পাবলিক ট্রান্সপোর্ট, যেটা কিনা কন্ট্রিবিউট করতে পারে কোথায়, পাবলিক ট্রান্সপোর্টে, পার পারসন পার কিলোমিটার। চিন্তা করছেন, তো এটা কি হচ্ছে, মাত্র 10% খরচ হচ্ছে। তাহলে 10% যদি খরচ হয়, তাহলে 90% কি সেভিং। 10% খরচ মানে কি 90% সেভিংস, তার মানে কি এখানেই এটাই হচ্ছে পটেনশিয়াল সেভিংস। তার মানে কি বুঝবেন, আপনার এই যে উড কস্ট দ্য মিউনিসিপ্যালিটি অনলি 10%, এইটুকের প্যারাফ্রেজ, জাস্ট এতটুকের প্যারাফ্রেজ, এই এতটুকের, উড কস্ট দ্য মিউনিসিপ্যালিটি অনলি 10%, এটার প্যারাফ্রেজ হচ্ছে পটেনশিয়াল সেভিংস। দেখেন, এই যে পটেনশিয়াল সেভিংস আছে এখানে কোথায়, এই যে সি 17 নম্বর দেখেন, এই যে পটেনশিয়াল সেভিংস বাইক শেয়ারিং স্কিম উড ব্রিং, তার মানে কি মাত্র 10% যদি কস্ট হয়, তাহলে 90% সেভিং। দিস ইজ কল পটেনশিয়াল সেভিংস। ওকে চলেন নেক্সটে যাই। নেক্সট হচ্ছে কিতে, ডিতে যাব, ডিতে দেখি কি বলছে। আচ্ছা ডিতে এখানে আর কিছু আছে, আচ্ছা এখানে আরো কিছু আছে কিনা দেখে। পাবলিক, অনেক সময় আমরা একটা পেয়ে যাই, একটা আর পড়ার প্রয়োজন হয় না। আচ্ছা তারপরেও এখানে দেখেন, এখানে এই যে আমাদের একটা কথা আছে কি যে ইউ মে ইউজ ইন লেটার মোর দেন ওয়ান, সেই ক্ষেত্রে আমরা আর কি দেখতে পারি। যেমন এখানে দেখেন পরের লাইনে কি বলছে, নেভারদেলেস দ্য কাউন্সিল ইউনিয়ন ইউ কি লিখছে, ও আচ্ছা হ্যাঁ, ইউনানিমাসলি রিজেক্টেড, দ্য কাউন্সিল ইউনানিমাসলি রিজেক্টেড দ্য প্ল্যান। দেখেন, রিজেক্টেড মানে কি, দেখেন রিজেক্টেড মানে কি, রিজেক্টেড মানে হচ্ছে ওটাকে কি করা, প্রত্যাখ্যান করে দেওয়া, মানে বাতিল করে দেওয়া। দেখেন নেভারদেলেস যদিও, এই যে নেভারদেলেস যদিও কি বলছে দেখেন এইটা,
এই যে বাইক শেয়ারিং স্কিমটা, এটা কিন্তু 10% খরচ হয় মাত্র, 90% সেভিং। তারপরেও দ্য কাউন্সিল এটাকে কি করছে, এটাকে মানে আপনার রিজেক্ট করে দিছে, প্রত্যাখ্যান করে দিছে। তার মানে এটাও কিন্তু একটা আমাদের ইনফরমেশন ম্যাচিং এর সাথে যাচ্ছে। সেটা কোনটা দেখেন, সেটা হচ্ছে এই যে ওয়াই আ প্রপোজ বাইক শেয়ারিং স্কিম ওয়াজ টার্ন ডাউন, তাহলে এটাও সি হয়ে যায়। দেখছেন, তাহলে দুইটা সি হয়ে যাচ্ছে। রিজেক্টেড মানে কি, ওয়াজ টার্ন ডাউন। রিজেক্টেড মানে হচ্ছে ওয়াজ টার্ন ডাউন, ডান, এতটুকু ডান। এরপরে চলেন, ডি নম্বরে কি বলছে। আচ্ছা, স্টপ বিলিভিং বাইক শেয়ারিং এন্ড ইটস মিড 90s। আচ্ছা ঠিক আছে, সেট আপ এ সিস্টেম। আচ্ছা কোপেনহেগেনে বলছে দ্য রেজাল্ট ওয়াজ দ্য লার্জ স্কেল বাইক শেয়ারিং। আচ্ছা ঠিক আছে, ডিপোজিট করছে, ড্রপ দ্য কয়েন ইন দ্য বাইক, সেটা ঠিক আছে, মানি ব্যাক আফটার সেটিং আপ। আচ্ছা ট্রাই দিস লাক এগেইন। আচ্ছা এরকম কোনো হেডিং আমাদের, এরকম কোনো ইনফরমেশন ম্যাচিং আমাদের নাই। এরকম ইনফরমেশন ম্যাচিং যদি না থাকে তাহলে আরেকটু আগান। মিস্ট্রি অফ ট্রান্সপোর্ট এক্সপেরিমেন্ট। আচ্ছা ঠিক আছে, হাওয়েভার রাইডিং আ হোয়াইট বাইক কস্ট অন গিল্ডার। তারপর হচ্ছে ডিজাইন কনস্পিকুয়াস হোয়াইট বাইকস লকড স্পেশাল র্যাকস। তারপর দ্য প্ল্যান স্টার্টেড উইথ, নাই, এখানে কোনো কথাই বলে নাই, দেখছেন, এখানে কোনো ধরনের কথা এরকম নাই। নেক্সটে চলেন, থিও মেলানার ওয়াজ সিস্টেম ডিজাইনার প্রজেক্ট ওয়ার্ক অ্যালোনসাইড। আচ্ছা ঠিক আছে, আই রিমেম্বার ওয়েন টেস্টিং আ বাইক র্যাক্স হি অ্যানাউন্সড দ্যাট অলরেডি ডিজাইনড। আচ্ছা এরকম কোনো কথা বলে নাই। এখানে একটা কথা বলছে দেখেন, দ্য সিস্টেম হাওয়েভার ওয়াজ প্রোন টু ভ্যান্ডালিজম অ্যান্ড থেফট। ভ্যান্ডালিজম অ্যান্ড থেফট, এখানে কি বলছে, ভ্যান্ডালিজম অ্যান্ড থেফট। এখানে এই যে দেখেন, বলছে দ্য সিস্টেম হাওয়েভার ওয়াজ প্রোন টু ভ্যান্ডালিজম অ্যান্ড থেফট। আচ্ছা এখানে অনেক কথা বলছে, বাট অফ কোর্স উই হ্যাড টু গো থ্রু উইথ দ্য অনস উই হ্যাড। দ্য সিস্টেম হাওয়েভার ওয়াজ প্রোন টু ভ্যান্ডালিজম অ্যান্ড থেফট, সিস্টেমটাকে কি করা হয়েছে, মানুষ সিস্টেমটাকে ভাঙচুর করছে, তারপর হচ্ছে কি থেফট, চুরি করে নিয়ে গেছে। এটা কি হয়েছিল, তাহলে এটা কি বলছে, এটা দেখেন, এই যে এখানে বলছে কি মিস ইউজড, দেখছেন 14 নম্বরে কি মিস ইউজড, তাহলে এটা হচ্ছে ডি। এই দেখেন মিস ইউজড কেমন হয়েছে, মিস ইউজড মানে কি, অপব্যবহার করা হয়েছে। এই যে মিস ইউজড এর এখন দেখেন মিস ইউজড এর প্যারাফ্রেজ কি হবে, মিস ইউজড এর প্যারাফ্রেজ হবে হচ্ছে, এই পাশে হবে মিস ইউজড, আর এই পাশে হবে ভ্যান্ডালিজম অ্যান্ড থেফট। ভ্যান্ডালিজম অ্যান্ড থেফট এটা হচ্ছে মিস ইউজড, ভ্যান্ডালিজম অ্যান্ড থেফট এটা হচ্ছে প্যারাফ্রেজ। দেখছেন, মিস ইউজড আ বাইক শেয়ারিং স্কিম মানে হচ্ছে ভ্যান্ডালিজম অ্যান্ড থেফট, ভ্যান্ডালিজম অ্যান্ড থেফট, ডান, তাহলে এটা হচ্ছে ডি হয়ে গেল। এখন লাস্ট একটা আছে, সেটা হচ্ছে আ পারসন বিং আনএবল টু প্রফিট। চলেন এটা দেখি কোথায় আছে। এরপরে কি আছে, এফ ই নাম্বার দেখেন, হি হু ওয়ান্টেড টু সেট আপ ইজ বাইক শেয়ারিং স্কিম। আচ্ছা ঠিক আছে, সেট আপ সিস্টেম, ওকে ঠিক আছে। এই যে লাস্টের লাইন দেখেন, লাস্টের লাইন দেখেন কি বলছে, যে বলছে ইটস ওয়ান্ডারফুল দ্যাট দিস হ্যাপেন, হি সেজ বাট ফাইন্যান্সিয়ালি, এই যে ফাইন্যান্সিয়ালি দেখেন, বাট ফাইন্যান্সিয়ালি আই ডিডন্ট রিয়েলি বেনিফিট ফ্রম ইট বিকজ আই নেভার ফিল্ড ফর আ প্যাটেন্ট। তার মানে কি, আই ডিডেন্ট রিয়েলি বেনিফিট ফ্রম ইট, তার মানে সে কোনোদিন কি করে নাই, লাভ চোখে দেখে নাই। তাহলে আই কি বললো, বাট ফাইন্যান্সিয়ালি আই ডিডেন্ট রিয়েলি বেনিফিট, সে ফাইন্যান্সিয়ালি বেনিফিটটা পায় নাই। তার মানে ফাইন্যান্সিয়ালি যদি বেনিফিট না পায়, সেটা কে বলছে, আই। দেখেন ফাইন্যান্সিয়ালি আই মানে কি একজন পার্সন, তাহলে ফাইন্যান্সিয়ালি সে বেনিফিট হয়নি, তার মানে এটা কোনটা, এই যে এটা হচ্ছে এফ। তাহলে কি এ পার্সন, এই যে আ পার্সন বিং আনএবল টু প্রফিট, তার মানে তারা প্রফিট করতে পারে নাই, সে প্রফিট করতে পারে না, একজন পার্সন, সেটা ছিল আই। তো এই হচ্ছে আপনার এইখানে। তো প্যারাফ্রেজ দেখেন, প্রত্যেকটা এভরি সিঙ্গেল কোশ্চেন হ্যাজ এ প্যারাফ্রেজ, প্যারাফ্রেজ মাস্ট, এভরি সিঙ্গেল কোশ্চেন হ্যাজ এ প্যারাফ্রেজ। এই জন্য আপনাকে প্যারাফ্রেজ গুলো বুঝে বুঝে করতে হবে। প্যারাফ্রেজ করতে করতে আপনি দেখবেন যে একটা সময় প্যারাফ্রেজ গুলো আপনার মাথায় সেট হয়ে গেছে, তখন আপনি আরো ভালোভাবে করতে পারবেন। ওকে নেক্সট, এরপরে কোনটা বলেন তো, এবারে সিলেক্ট করে রাখছেন কোনটা এরপরে, ক্যামব্রিজ 14 টেস্ট টু প্যাসেজ টু করান স্যার। এই যে টেস্ট টু প্যাসেজ কত, টেস্ট টু প্যাসেজ টু নাকি, হ্যাঁ এই যে টেস্ট টু প্যাসেজ টু ব্যাক টু দ্য ফিউচার অফ স্কাই স্ক্যাপার ডিজাইন। ওকে চলেন এটা দেখি,
ব্যাক টু দা, এই যে ইনফরমেশন ম্যাচিং, হ্যাঁ ঠিক আছে, এখানে ইনফরমেশন ম্যাচিং আছে, এখানে ইনফরমেশন ম্যাচিং আছে। তো চলেন দেখি এনে কি বলছে। হোয়াই সাম পিপল অ্যাভয়েডেড হসপিটালস ইন দ্য 19th century। আচ্ছা ঠিক আছে, এখানে কয়টা আছে? আচ্ছা এখানে ডাবল হবে না, এখানে হচ্ছে উইচ সেকশনস কন্টেন্স দ্য ফলোইং ইনফরমেশন। ওকে ডান, এটা বুঝলাম। দেন হচ্ছে আপনার এখানে আর কি আছে? তো আমাদের প্রথম কাজ কি, এগুলাকে আগে একটু ভালো করে পড়া, ওরা দেন হচ্ছে আমরা প্যাসেজ মিলাবো। তার আগে হচ্ছে আমরা প্যাসেজটার নাম দেখবো, তার আগে দেখবো প্যাসেজটার নাম। প্যাসেজটা কি নামে? প্যাসেজটা হচ্ছে দেখছিলাম একবার, ভুলে গেলাম। ওকে, ব্যাক টু দ্য ফিউচার অফ স্কাই স্কেপার ডিজাইনস, তার মানে হচ্ছে কি, মানে স্কাই স্কেপার ডিজাইন মানে কি? স্কাই স্কেপার ডিজাইন মানে হচ্ছে যে বড় বড় বিল্ডিং, 20 তলা 25 তলা 30 তলা, এই বিল্ডিং গুলা কিসের জন্য? ব্যাক টু দ্য ফিউচার, ভবিষ্যতের কথা চিন্তা করে এদের ডিজাইন গুলা কেমন, এইসব কথাবার্তা নিয়ে আলোচনা করছে। তো চলো আমরা এটা দেখি কি বলে। আগে প্রথম হচ্ছে আমরা কি দেখবো? প্রথম হচ্ছে আমরা আগে দেখবো, আচ্ছা আপনারা কি শেয়ার দিছিলেন? আমি তো আজকে বলি নাই। আপনারা যারা নিজের ইচ্ছা করে দিছেন সেটাই রয়ে গেছে, যারা দেন নাই তারা একটু যদি দিতেন। তারপরে 21টা শেয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। যারা দেন নাই তারা একটু দিয়ে দেন, এতে একটু সুবিধা হয় আর কি, দিয়ে দেন। ওকে, তারপর চলেন এরপরে কি বলছে। এবার চলে যাই আমরা হচ্ছে আগে, প্রথমে হচ্ছে আমরা এগুলা খুঁজবো। কি আমরা খুঁজবো সেটা আগে জেনে নিতে হবে আমাদেরকে। সাম পিপল অ্যাভয়েডেড হসপিটালস ইন দ্য 19th century, তার মানে কি? অ্যাভয়েডেড হসপিটাল মানে মানুষ হসপিটালে যেত না। কখন? ইন দ্য 19th century, তার মানে 19 শতকে মানুষ কি যেত? হসপিটালে যেত না। 19th centuryতে মানুষ কি হসপিটালে যেত না? সো এটা একটা প্রবলেম ছিল, এখন কোন প্যারাতে আছে এটা দেখবো আমরা। বিপ্র মল্লিক নতুন আসছেন লাইভ ক্লাসে, খুব ভালো। বাট আগের ক্লাসগুলো দেখে ফেলেন, ইউটিউবে দেওয়া আছে, বাকি 19টা ক্লাস ইউটিউবে দেওয়া আছে, ওগুলো দেখে ফেলবেন, কাজগুলো করে করে সাবমিট করবেন। ওকে নেক্সট, এরপরে দেখেন। আলিমা, শেয়ার কিভাবে করব আপু? শেয়ার হচ্ছে ফেসবুক লাইভ থেকে করতে হয়। মিনিমাইজ করে লাইভে যান, ফেসবুক লাইভে গিয়ে ওই পেজ থেকে শেয়ার করতে হয়। ওকে, দেন হচ্ছে কি 15 নম্বর, দ্য পপুলারিটি অফ টল বিল্ডিংস ইজ লিঙ্ক টু প্রেস্টিজ। ওকে দেখেন, প্রেস্টিজ মানে কি? যারা টল বিল্ডিং এ বসবাস করে তারা তাদের তাদের যে প্রেস্টিজ, তাদের পপুলারিটি জনপ্রিয়তা প্রেস্টিজের সাথে জড়িত। দেখেন, দ্য পপুলারিটি অফ টল বিল্ডিংস মানে বড় বড় বিল্ডিং এর সাথে তাদের প্রেস্টিজ জড়িত। বুঝতে পারছেন? তাদের আত্মসম্মান, বড় বড় বিল্ডিং হলে নামি দামি হবে, বড় বড় নাম কাম থাকবে, এরকম আর কি। বুঝতে পারছেন? তাদের কি প্রেস্টিজ, প্রেস্টিজ বলতে কি বোঝা হয়? তাদের কি, তাদের স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস, সমাজের যে তাদের একটা গ্রহণযোগ্যতা, সোশ্যাল অ্যাকসেপ্টেন্স, সোশ্যাল অ্যাকসেপ্টেন্সটা কি তাদের বেড়ে যায় আর কি। তো এই জন্য বলছে দ্য পপুলারিটি অফ টল বিল্ডিংস ইজ লিঙ্কড টু প্রেস্টিজ। ওকে, আমরা লিখে রাখলাম, মার্ক করে রাখলাম। এটা তো না, পপুলারিটি মার্ক করতে, পপুলারিটি। আর কম্পারিজন, এই কম্পারিজন কথাটাকে মার্ক করবেন কেন জানেন? এই কম্পারিজন কথাটা, কম্পারিজন কথাটা হচ্ছে আপনার থাকবে ওইখানে দুজনের মধ্যে কম্পারিজন। কম্পারিজন বিটুইন দ্য সার্কুলেশন অফ এয়ার, এই যে সার্কুলেশন অফ এয়ার, সার্কুলেশন অফ আর এয়ার অফ ইন 19th century বিল্ডিং অ্যান্ড মডার্ন। তাহলে কম্পারিজন কার মধ্যে কার মধ্যে দেখাইছে? 19th century বিল্ডিং এবং এখন মডার্ন বিল্ডিং, এই দুইটার মধ্যে কম্পারিজন করতেছে। তাই দুইটার মধ্যে কি কম্পারিজন আছে সেটা আমাদেরকে বের করতে হবে। কোথায় আছে কম্পারিজন বলছে, কোন কোন প্যাসেজে এই কম্পারিজন নিয়ে কথা বলছে। ওকে দেন চলেন, হাউ শোড টেস্টেড দ্য সার্কুলেশন অফ এয়ার ইন আ 19th century বিল্ডিং। শোড কি লিখছে? শোড টেস্টেড দ্য সার্কুলেশন। আচ্ছা, এইখানে বলছে শোড টেস্টেড মানে কি? দীর্ঘমেয়াদী ছিল না এটা। হাউ শোড টেস্টেড মানে হচ্ছে একদম অল্প সময়ের জন্য একটা যে, শোড টেস্টেড দ্য সার্কুলেশন অফ এয়ার ইন আ 19th century বিল্ডিং। কোথায়? 19th century বিল্ডিং এর কথা বলতেছে। ওকে, দেন চলেন কি বলছে লাস্ট ওয়ান। an implication that advertising an implication that advertising led to the large increase in the use of air conditioning. Okay, এয়ার কন্ডিশনিং যে সিস্টেম ছিল সেটা অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে বিক্রি বেড়ে গেছিল। তাহলে কি বলছে এখানে? বুঝতে পারছেন? এখানে দেখেন কি বলছে। এখানে হচ্ছে an implication that অ্যাডভার্টাইজিং কি? অ্যাডভার্টাইজিং হচ্ছে আপনার যে বিজ্ঞাপন করা,
তো অ্যাডভার্টাইজিং লেড টু দ্য লার্জ ইনক্রিজ ইন দ্য ইউজ অফ এয়ার কন্ডিশনিং। তো এয়ার কন্ডিশনিং এর যে বিক্রি, এটার যে বেড়ে যাওয়া, ব্যবহার বেড়ে গেছিল, এটা কিসের মাধ্যমে? একটা অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে। তাহলে এবার একটু একবার প্রিভিউ করেন। এয়ার কন্ডিশনিং, এয়ার কন্ডিশনের হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন 19th সেঞ্চুরিতে শো টেস্টেড দ্য সার্কুলেশন। আচ্ছা, হাউ শো টেস্টেড দ্য সার্কুলেশন। ওকে, ডান। তারপরে চলুন হচ্ছে কম্পারিজন বিটুইন দ্য সার্কুলেশন অফ এয়ার। আচ্ছা, মডার্ন স্ট্যান্ডার্ড আর হচ্ছে 19th সেঞ্চুরির মধ্যে পার্থক্য কি ছিল? তারপরে পপুলার বিল্ডিংটা হচ্ছে মানুষের প্রেস্টিজের সাথে জড়িত। অ্যাভয়েড হসপিটালস, মানে কি হসপিটালকে অ্যাভয়েড করছে মানুষ। কি করছে 19th সেঞ্চুরিতে মানুষ? হসপিটালকে অ্যাভয়েড করছে। কেন অ্যাভয়েড করছে সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এখন হচ্ছে আমাদের কি করতে হবে প্যাসেজে, এখন প্যাসেজ তো অনেক বড়। তো কি করবেন, প্যাসেজে যদি একাধিক এরকম একাধিক যদি প্যারা থাকে, একাধিক যদি প্যারা থাকে তাহলে কি করবেন? প্রথম লাইন, এই যে এটার প্রথম লাইন বা এটার প্রথম লাইন একটু দেখে একটু কি করতে হবে, গেস করতে হবে। তারপরে যে গেস করতে করতে আস্তে আস্তে হয়ে যায়। মনে রাখবেন সবই ধীরে ধীরে হয়, একসাথে হয় না। এজন্য হতাশ হওয়া যাবে না। হতাশ না হয়ে কাজ করতে থাকতে হবে, তাহলে আশা করি ভালো একটা আউটপুট দ্রুত পাওয়া সম্ভব। ওকে, তো চলেন এখন দেখি আমরা কি বলি, দ্য রিকভারি। ঠিক আছে, শর্ট। কি ব্যাপার, প্রফেসর অ্যালান শর্ট, ও মাই গড। এইখানে দেখেন প্রফেসর অ্যালান শর্ট, তার মানে হচ্ছে এই শর্টটা হচ্ছে প্রফেসরের নাম। ওকে, গট ইট। তাহলে কি নাম রে ভাই, তো আজব ক্যারেক্টার। এই যে এখানে আমরা শর্ট পড়লাম একটু আগে, শর্ট, হাউ শর্ট টেস্টেড, আসলে এখানে শর্ট হচ্ছে আপনার কি প্রফেসরের নাম। দেখছেন? তো এইভাবে কি করবেন, যদি কখনো ভুল হয় প্যাসেজ দেখলে আবার ঠিক হয়ে যাবে আপনাদেরও। তাহলে শর্ট কি একজন প্রফেসরের নাম, তাহলে শর্ট কি করেছিল, টেস্ট করেছিল। কি টেস্ট করেছিল? দ্য সার্কুলেশন অফ এয়ার ইন 19th সেঞ্চুরি বিল্ডিং। 19th সেঞ্চুরি বিল্ডিং এর কি করেছিল সে? এয়ার সার্কুলেশনকে কি করেছিল? টেস্ট করেছিল। এটা কে করেছিল? শর্ট, কারণ শর্ট একজনের নাম। দেন বাই শর্ট ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাইড, ঠিক আছে, ইউনিভার্সিটি দ্য ক্রাইসিস বিল্ডিং ডিজাইন। ক্রাইসিস নিয়ে কোনো কথা, কোনো ইনফরমেশন আমাদের নাই। উই আর গোয়িং টু স্কোয়ান্ডার মোর অ্যান্ড মোর এনার্জি কিপিং বিল্ডিংস মেকানিক্যালি কুল আনটিল উই হ্যাভ রান আউট অফ ক্যাপাসিটি। আচ্ছা ঠিক আছে, এগুলোর মধ্যে কোনো কিছুই মিলতেছে না, ওরকম কিছু বলে নাই। কোনো কিছুই এরকম যাচ্ছে না, ওই চারটা থেকে পাঁচটা আমরা পড়ে আসলাম, ওগুলোর মধ্যে যাচ্ছে না। পরেরটায় চলেন, কি বিতে যাই। বিতে যাই দেখি কি বলছে এরা। প্রথম কি হচ্ছে, শর্ট ইজ কলিং ফর সুইপিং রিইনভেনশন অফ হাউ স্কেচকেপার্স অ্যান্ড মেজর পাবলিক বিল্ডিংস আর ডিজাইন। আচ্ছা, মানে ও আর কি আবার কলিং মানে ডাকছে সবাইকে যে এগুলা কিভাবে বানানো হয়েছে সেই সম্পর্কে সম্পর্কে বিল্ডিং এর ডিজাইন গুলা নিয়ে আলোচনা করবে, এরকম টাইপের। আচ্ছা ঠিক আছে, তারপর অনেক কথা বললো। দেন হচ্ছে রিলায়েন্স অন সিল্ড বিল্ডিংস, আচ্ছা তাও বলছে। লাইফ সাপোর্ট বলছে, সিস্টেম, এয়ার কন্ডিশনিং ইউনিটস, অনেক কথা বলছে। কিন্তু আমাদের কোনটার সাথে যাচ্ছে না, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের পরের প্যারাটাও দেখা লাগবে। ইনস্টেড হাউ অ্যাকোমোডেট ন্যাচারাল ভেন্টিলেশন নাই কুলিং। ওকে, বিফোর ওয়াইড স্প্রেড। এই যে ওয়াইড স্প্রেড মানে কি? বিফোর দ্য ওয়াইড স্প্রেড। ওয়াইড স্প্রেড মানে হচ্ছে তার মানে অনেক বিস্তার, এটার অনেক বিস্তার। ওয়াইড স্প্রেড মানে কি? অনেক বিস্তার। দেখেন, দ্য ওয়াইড স্প্রেড ইন্ট্রোডাকশন অফ এয়ার কন্ডিশনিং সিস্টেম উইচ আর রিলেন্টলেসলি অ্যান্ড অ্যাগ্রেসিভলি মার্কেটেড বাই দেয়ার ইনোভেশন। এই যে মার্কেটেড পাইছেন, মার্কেটেড, এই মার্কেটেড মানে হচ্ছে মার্কেটিং। দেখেন, মার্কেটেড মানে হচ্ছে মার্কেটিং, আর মার্কেটিং মানে কি? মার্কেটিং মানে হচ্ছে অ্যাডভার্টাইজ। মার্কেটিং মানে কি? অ্যাডভার্টাইজ দেওয়া। মার্কেট করা মানে হচ্ছে অ্যাডভার্টাইজিং করা। মার্কেটে কি বলছে, মার্কেটিং মানে কি? তাহলে অ্যাডভার্টাইজিং করা। ওকে, ডান। তাহলে আমাদের এটা হচ্ছে ওই অ্যাডভার্টাইজ, এই যে বি নাম্বার মিলে গেল একটা। দেখেন বি নাম্বার এখানে কি ছিল? এই যে এটা হচ্ছে বি 18-র। 18 হচ্ছে বি কেন? এই যে অ্যাডভার্টাইজিং লিড টু দ্য লার্জ ইনক্রিজ ইন দ্য ইউজ অফ এয়ার কন্ডিশন। তাহলে এই যে এয়ার কন্ডিশনের ব্যবহার বেড়ে গেছিল কিসের মাধ্যমে? অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে। এই কথাটাই কিন্তু এখানে বলছে, দেখেন।
এই যে ওয়াইড স্প্রেড ইন্ট্রোডাকশন অফ এয়ার কন্ডিশনিং সিস্টেমস হুইচ ওয়ার রিলেন্টলেসলি এন্ড অ্যাগ্রেসিভলি মার্কেটেড বাই দেয়ার ইনভেন্টরস। এই যে এখানে কি করছে, মার্কেট করছে, তাদের কি হয়েছে, তাদের অনেক ডেভেলপমেন্ট হয়েছে, ইনক্রিজ হয়েছে আর কি। সি নম্বরটা দেখেন কি বলছে। সি নম্বরে বলছে হচ্ছে শোড পয়েন্টস আউট দ্যাট টু মেক মোস্ট কন্টেম্পোরারি বিল্ডিংস। আচ্ছা, কন্টেম্পোরারি বিল্ডিং বলছে। তো দেখি আর কি বলছে ওরা। কন্টেম্পোরারি বিল্ডিং বলছে, দেন হচ্ছে এনার্জি ইউজ ইমিশনস, তারপর ইমিশনস নিয়ে কথা বলছে। ওয়েস্ট অ্যাকাউন্ট ফর 40 to 50% ইলেকট্রিসিটি ইউজেস, ঠিক আছে, কার্বন ইমিশন। আচ্ছা, অনেক কথা বলছে। শোড রিগার্স স্টিল দ্য এয়ার কন্ডিশন স্কাই কাপ অ্যাজ সিম্বল অফ স্ট্যাটাস। দেখেন আর পড়ার দরকার আছে? দেখেন আর পড়ার দরকারই নাই। সিম্বল অফ স্ট্যাটাস মানে কি? সিম্বল অফ স্ট্যাটাস মানে হচ্ছে প্রেস্টিজ, দেখছেন? সিম্বল অফ স্ট্যাটাস মানে হচ্ছে প্রেস্টিজ। এখন দেখেন এখানে কি বলছে, এয়ার কন্ডিশন স্কাইস্ক্রাপার্স অ্যাজ সিম্বল অফ স্ট্যাটাস। তার মানে এই স্কাইস্ক্রাপার্সটা, এই লম্বা লম্বা বিল্ডিং গুলা কি হয়েছে, সিম্বল অফ স্ট্যাটাসের সাথে জড়িত আর কি, দেখছেন? আর কি হচ্ছে, রাদার দেন প্র্যাকটিক্যাল ওয়েস অফ মিটিং আওয়ার রিকোয়ারমেন্টস, আমাদের রিকোয়ারমেন্টস পূরণ করার থেকে, আমাদের রিকোয়ারমেন্টস গুলা যেগুলো আছে, যেখানে বসবাস করা, বিল্ডিং এর 10 তলা 20 তলা 15 তলায় থাকা, এই যে যে রিকোয়ারমেন্টস গুলা, এগুলা থেকে আরো বেশি গুরুত্ব কোনটায়, সিম্বল অফ স্ট্যাটাস, এটা একটা কি, প্রেস্টিজ। এটাই হচ্ছে প্রেস্টিজ, বুঝতে পারছেন? তা চলেন, এটা কত নাম্বার তাহলে? এই যে প্যারাফ্রেজ গুলা কিন্তু আমি দেখাই দিচ্ছি, এই প্যারাফ্রেজ গুলা লিখে রাখবেন খাতায়। তাহলে এটা কোনটা? এটা হচ্ছে প্রেস্টিজ 15, সি নম্বর হয়ে গেল। এরপরে চলেন ডি নম্বরে যাই। আর তারপরে তার আগে যাওয়ার আগে এগুলো একবার একটু দেখে যাব কি আছে। অ্যাভয়েডেড, এটা কি আছে, অ্যাভয়েডেড হসপিটালস। দেন হচ্ছে কম্পারিজন বিটুইন, আচ্ছা ঠিক আছে। শোর টেস্টেড, আচ্ছা শোর টেস্টেড, অনেক কথা পেলাম। এবার কি ডিতে চলে যাব, যে দেখেন তো ডিতে কি আছে। ওকে, আচ্ছা এই যে এখানে পেলাম আমরা। এবার আসেন, শোর্টস বুক হাইলাইটস আর ডেভেলপিং অ্যান্ড সফিস্টিকেটেড সায়েন্স ভেন্টিলেটিং। আচ্ছা, সোপে শোর্টস এর একটা বুক আছে। সেই বুকটা হচ্ছে কি নিয়ে, ডেভেলপিং অ্যান্ড সফিস্টিকেটেড আর্ট অ্যান্ড সায়েন্স অফ ভেন্টিলেটিং বিল্ডিংস থ্রু দ্য 19th সেঞ্চুরি অ্যান্ড আর্লিয়ার 20th সেঞ্চুরি। দেখেন এইখানে 19th সেঞ্চুরি এবং আর্লিয়ার 20th সেঞ্চুরি, দুইটা সেঞ্চুরির কথা বলছে, ইনক্লুডিং দ্য ডিজাইন অফ ইঞ্জিনিয়াসলি ভেন্টিলেটেড হসপিটালস। দেখছেন এইখানে কিন্তু 19th সেঞ্চুরিতে কিভাবে বানাইছে এবং 20th সেঞ্চুরিতে কিভাবে বানাচ্ছে তা নিয়ে কথা বলতেছে। তাহলে এটা দেখলে একটা আমরা অনুমান করতে পারি, সেটা হচ্ছে কি, সেটা কি কি অনুমান করতে পারি? কোনটা অনুমান করা যেতে পারে? অ্যাভয়েডেড হসপিটালস কম্পারিজন, এই যে 19th সেঞ্চুরি আর মডার্ন, দেখেন 19th সেঞ্চুরি আর হচ্ছে মডার্ন, তাই না? এটার সাথে একটু একটু মিল যায়, যে একটা হচ্ছে 19th সেঞ্চুরি, একটা হচ্ছে মডার্ন, মডার্ন মানে হচ্ছে কি 20th সেঞ্চুরি, আর একটা হচ্ছে 19th সেঞ্চুরি, এবং সেটা এয়ার কন্ডিশনিং নিয়েই বলছে। তার মানে এটা হচ্ছে 16 নম্বর, হচ্ছে আমরা ডি। 16 নম্বরে কি ডি দিব? কি বলেন আপনারা? 16 নম্বরে কি ডি দিব? এই যে কম্পারিজন, যদি কারো কনফিউশন থাকে, এটা দেখে অনেকে ডি দেয়, এই জন্য বলতেছি আর কি। যদি আপনাদের কনফিউশন থাকে তাহলে এরকম অবলিক রাখবেন, যদি অন্য কোনোটা আবার হয় তখন কেটে এখানে আবার ওটা বসে দিয়ে আবার চেঞ্জ করে দিবেন, এটাও করতে পারবেন, ঠিক আছে? তবে এখন আমরা দেখব যে আসলে কি কম্পারিজনটা কি এয়ার সার্কুলেশন অফ এয়ার অ্যান্ড 19th সেঞ্চুরি বিল্ডিং এর মধ্যে হয়েছিল না কি নিয়ে হয়েছিল। চলুন এবার একটু দেখি। কম্পারিজন তো বুঝছেন, এবার দেখেন এখানে কি বলছে, সফিস্টিকেটেড অ্যান্ড সায়েন্স অফ ভেন্টিলেটিং বিল্ডিংস থ্রু দ্য 19th সেঞ্চুরি অ্যান্ড 20th সেঞ্চুরিজ ইনক্লুডিং দ্য ডিজাইন অফ ইঞ্জিনিয়াসলি ভেন্টিলেটেড হসপিটালস। তো এই যে অনেক কথা বললো, যে সার্কুলেশন, এয়ার সার্কুলেশন নিয়ে কথা বললো, তারপর হচ্ছে কি 20th সেঞ্চুরি 19th সেঞ্চুরি নিয়ে কথা বললো, কিন্তু যে কম্পারিজনটা, ভেন্টিলেটিং এর যে কম্পারিজন,
সেই কম্পারিজনটা এখানে দেখাচ্ছে না। তারপরে যদি জেনে রাখেন, যদি আপনার মনে হয় যে আমার কাছে মনে হইতেছে, অবলিক রাখবেন। এখানে 19th সেঞ্চুরি বিল্ডিং এবং মডার্ন স্ট্যান্ডার্ড বিল্ডিং এর মধ্যে সার্কুলেশন কেমন সেটা বিবরণ, সেটার মধ্যে কম্পেয়ার করতেছে, সেটার মধ্যে কম্পেয়ার এখানে চালাচ্ছে ওরা। এবার চলেন আমরা এটা এখানে এভাবে রাখি, পরের টুক পড়ি, দেখি পরের টুকে কি বলে। অনেক সময় এটাতে অনেকের প্রবলেম ফেস হয়, এই জন্য আমি দেখাচ্ছি। তারপরে এখানে দেখেন, উই স্পেন্ড 3 ইয়ার্স ডিজিটালি, ফাইনাল ডিজাইনস সেই শোর্ট, উই পুট প্যাথোজেন্স ইন দ্য এয়ার স্ট্রিমস, মডেল ফর সামান উইথ টিউবারকুলোসিস টিবি, coughing in words, and we found the ventilation system in the room would have kept other patients safe from harm। তার মানে তারা কি বলছে দেখেন, টিউবারকুলোসিস একটা রোগের নাম, টিউবারকুলোসিস একটা রোগের নাম। তো এই যে যে এখানে যে রোগটা বলছে, দেখেন এইখানে যে রোগটা, এই রোগ থেকে কিভাবে বাঁচা যায় তার জন্য তারা অনেক পরীক্ষা নিরীক্ষা চালাইছে। তারপরে কি বলছে, প্যাথোজেন্স দিছে এয়ার স্ট্রিমের মাধ্যমে, এয়ার স্ট্রিমের ভিতরে, মডেল ফর সামান উইথ টিউবারকুলোসিস, এবং তার কি আছে, কফিং আছে, ওয়ার্ডস এন্ড ফাউন্ড ভেন্টিলেশন সিস্টেম ইন দ্য রুম উড হ্যাভ কেপ্ট। তার মানে যদি রুমের মধ্যে ভেন্টিলেশন থাকে তাহলে অন্যান্য পেশেন্টদেরকে কি সেফ রাখবে, এটা অন্যান্য পেশেন্টদেরকে এটা সেফ রাখবে। তাহলে এখন এই যে যে বিবরণ দিল, এয়ার পলিউশন মানে কি, এখানে এই পুরোটাই কি নিয়ে বিবরণ দিল বলেন তো? এই পুরোটাই বিবরণ দিল হচ্ছে যে আপনার ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং সিস্টেম, এই যে এগুলা কথা বললো, এবং এগুলো একজন একজন থেকে কিভাবে বেঁচে থাকে, সেফ থাকা যায়, সেই সব কথাবার্তা এখানে বলছে। তো সেই সব কথাবার্তা যদি আমি হিসাব করি তাহলে কোনটা যায় দেখেন, হাউ শোড টেস্টেড দ্য সার্কুলেশন অফ এয়ার ইন 19th সেঞ্চুরি বিল্ডিং। তার মানে এটাও কিন্তু ডি যায় কেন? কারণ এই যে 19th সেঞ্চুরি যে বিল্ডিং, এখানে শোড যে টেস্টেড করছিল সেটা কিসের উপরে, সার্কুলেশন অফ এয়ার, এবং সেটা 19th সেঞ্চুরি বিল্ডিং এই। তো এটাও কিন্তু ডি যায়, কারণ সে বিবরণ দিছে, পুরা বিবরণ দিছে, ইভেন রোগের নাম বলছে, রোগের নাম দিয়ে বিবরণ দিছে, প্রত্যেকটা জিনিস সে ধরে ধরে দেখা দিছে এখানে। বাট অনেকের কাছে এটা ট্রিকি মনে হবে, অনেকের কাছে এটা মনে হবে তাদের কাছে ট্রিকি। তো এই জন্যে ট্রিকি মনে হইলেও এটা এরকমই আসছে এটা। তারপরে ইতে চলেন, ইতে দেখলে আরো বেশি ক্লিয়ার হবেন। ইতে দেখার পরে আপনারা আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, উই ডিসকভার দ্যাট 19th সেঞ্চুরি হসপিটাল ওয়ার্ডস কুড জেনারেট আপ টু 24 এয়ার চেঞ্জেস। দেখেন, এইবার দেখেন, উই ডিসকভার্ড 19th সেঞ্চুরি হসপিটাল ওয়ার্ডস কুড জেনারেট 24 এয়ার চেঞ্জেস। ভালো করে বুঝেন, আপ টু 24 এয়ার চেঞ্জেস অ্যান আওয়ার, 1 ঘন্টায় 24 এয়ার চেঞ্জেস করতে পারে। দ্যাট সিমিলার টু দ্য পারফরমেন্স অফ মডার্ন ডে, এবং এটা কি সিমিলার, কাছাকাছি দেখেন, সিমিলার টু মডার্ন ডে। তার মানে এটা ছিল 19th সেঞ্চুরির, এটা ছিল 19th সেঞ্চুরির, আর পরেরটা হচ্ছে মডার্ন ডে। তাহলে এইবার দেখেন, এই যে হচ্ছে কম্পারিজন, দেখছেন? এইটা হচ্ছে কম্পারিজন। কম্পিউটার কন্ট্রোল অপারেটিং থিয়েটার, উই বিলিভ, ইউ, কি বলছে, উই বিলিভ ইউ কুড বিল্ড ওয়ার্ডস বেসড অন দিস প্রিন্সিপালস নাও। তার মানে এইখানে তারা বলছে যে আপনি মডার্ন ডে এবং 19th সেঞ্চুরির যে বিল্ডিং গুলা, তাদের যে এয়ার কন্ডিশনিং সিস্টেম গুলা, তারপর হচ্ছে ভেন্টিলেটিং সিস্টেম গুলা, ওয়ার্ডের সিস্টেম গুলা, ইয়ার কিভাবে উৎপাদন হয়, সব জিনিসগুলা কম্পেয়ার করছে এখানে। সুতরাং এই ই নাম্বারটা হবে হচ্ছে এই যে এটা, এই যে এটা হচ্ছে ই নাম্বার, দেখছেন? ডান। তাহলে এখানে ডি হবে না। তাহলে বাকি আছে কি, আর একটা, ওয়াই সাম পিপল অ্যাভয়েড হসপিটালস ইন দ্য 19th সেঞ্চুরি। কেন মানুষ অ্যাভয়েড করতো 19th সেঞ্চুরিকে, 19th সেঞ্চুরিতে এই হসপিটালে যাওয়া মানুষ কেন অ্যাভয়েড করতো? তাহলে চলেন এর পরের বেলায় চলে যাই আমরা। দেখেন, মাচ অফ দ্য আইডেন্টিটি, দেখেন কি বলছে, প্রেজেন্ট ইন 19th সেঞ্চুরি হসপিটাল অ্যান্ড বিল্ডিং ডিজাইন ওয়াজ ড্রিভেন বাই আ প্যানিকড পাবলিক ক্ল্যামরিং ফর বিল্ডিংস। দেখছেন এই যে এই কথাটা কি বলছে,
এই কথাটুকু কি বলছে দেখেন, বলছে এই যে এখানে বলছে যে a panicked public clamoring for buildings that could protect against miasmas were feared as the principal agents of disease and epidemics for centuries। তার মানে তারা কি বলছে, এই যে কি বলছে, driven by a panicked public clamoring for buildings, তা এই যে কথাগুলো বললো, এরপরে যদি আপনি আরেকটু লক্ষ্য করেন, পরেরটা হচ্ছে কি, এই যে পরেরটা কি বলছে, ও আচ্ছা, এগেইনস্ট হোয়াট ওয়াজ থট টু বি দ্য লেথাল থ্রেট। লেথাল মানে কি? লেথাল থ্রেট মানে হচ্ছে একটা ভয়াবহ লেথাল থ্রেট অফ মিয়াজমাস। দেন হচ্ছে কি টক্সিক এয়ার, এই যে দেখেন, টক্সিক এয়ার দ্যাট স্প্রেড ডিজিজ। টক্সিক এয়ারটা কি করে, ওই ডিজিজটাকে একজনের নাক থেকে আরেকজন এভাবে এভাবে ছড়ায় দেয়, মানুষের মধ্যে ছড়িয়ে যায়, এটাকে বলা হয় টক্সিক এয়ার। তো এইখানে যেটা বল, এটা এইটুক দেখে আমরা যতটুকু বুঝতে পারলাম, তাতে আসলে মিলে যাওয়ার কথা। কেন দেখেন, বলছে কোনটা এটা, আচ্ছা, হোয়াই সাম পিপল অ্যাভয়েডেড হসপিটালস, আচ্ছা 19th সেঞ্চুরি হসপিটাল অ্যাভয়েড করতে এখনো পাইনি। তারপরে কি বলছে, অ্যান্ড ওয়ার ইউজ টু ইনফেকশন মিডল এজ, ঠিক আছে, ওয়াজ বিলিভ টু দ্য মেইন ড্রাইভার অফ হসপিটাল ফেভার লিডিং টু দিস ডিজিজ অ্যান্ড ফ্রিকুয়েন্ট ডেথ। তারপর কি, দ্য প্রসপারাস শেয়ার্ড ক্লিয়ার অফ হসপিটালস। আচ্ছা, এখানে অনেক কথা বলছে, এপে তো অনেক কথাই বললো। তো আমি আহ, যেটা আপনাকে বুঝিয়ে দিতে যাচ্ছি সেটা হচ্ছে এই লাইন থেকে, আপনাকে এই লাইন থেকে আমি বুঝিয়ে দিতে যাচ্ছি যে যেহেতু আ প্যানিক পাবলিক ক্লামরিং ফর বিল্ডিংস, তার মানে মানুষ কি হইতো, ভয় পেত। দেখেন প্যানিক মানে কি, তারা ভয় পেত। তো এই যে প্যানিকড, এই প্যানিকড মানে হচ্ছে আপনার, এই যে দেখেন, অ্যাভয়েডেড হসপিটালস, মানুষ কেন হসপিটালকে অ্যাভয়েড করতো, দে বিকাম প্যানিকড, তার মানে কি, তারা অনেক আতঙ্কিত হয়ে যেত। এই ধরনের কথাবার্তা এখানে বলছে। ইন দ্য 19th সেঞ্চুরি, এটা তো দেওয়াই আছে, ইন দ্য 19th সেঞ্চুরিতে। তাহলে এফ নাম্বারে যেটা, সেটা হচ্ছে এই কে, আই নিড, কে ভাই, এত বড় করে লিখতেছেন কে, একটু মুছেন, হ্যাঁ মুছেন। ওকে, তো দেখেন এখানে কি বলছে, প্রথম লাইনে 19th সেঞ্চুরি বলছে, পরের লাইনে পাবলিক প্যানিক, তার মানে মানুষ কি ভয় পেয়ে যেত। তো মানুষ ভয় পেয়ে গেলে কি আর হসপিটালে যাবে? যাবে না। বুঝতে পারছেন? তারা কি করবে, প্রোটেক্ট এগেইনস্ট হোয়াট ওয়াজ থট টু বি দ্য লেথাল থ্রেট অফ মিয়াজমাস, সেগুলো থেকে তাদেরকে নিজেদেরকে রক্ষা করবে, এই জন্য তারা কি করবে না, তারা এই যে হসপিটাল থেকে এড়িয়ে চলবে, হসপিটালে যাবে না। এগুলা নিয়ে আরো অনেক কথা বলছে এখানে, আপনি একটু দেখলেই পুরোটা বুঝে যেতে পারবেন। তাহলে এফ নাম্বার হচ্ছে 14, 14 হচ্ছে এফ, এই যে এটা হচ্ছে এফ। হুম, ডান। এইভাবেই করতে হয়, বুঝছেন, প্যারাফ্রেজ গুলোর উপরে জোর দেন ভাই, আপনারা প্যারাফ্রেজের উপরে জোর দেন। প্যারাফ্রেজ ছাড়া কোনো গতি নাই, রিডিং এ প্যারাফ্রেজ ছাড়া কোনো গতি নাই। রিডিং এ আপনাকে প্যারাফ্রেজ বুঝতেই হবে, দ্বিতীয় কোনো ওয়ে নাই। তাহলে আশা করি ইনফরমেশন ম্যাচিং গুলা মোটামুটি ক্লিয়ার হয়েছে। কারণ ইনফরমেশন ম্যাচিং এর উপরে অনেকগুলো ক্লাস নিলাম, আগেও নেওয়া হয়েছে, এর আগেও নেওয়া হয়েছে, এর আগের ব্যাচে নেওয়া হয়েছে, সেগুলোও গ্রুপে দেওয়া আছে। এভাবে ইনফরমেশন ম্যাচিং গুলা করতে থাকেন, আশা করি ইনশাল্লাহ ভালো একটা আউটপুট পাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের একটা লিসেনিং এর যদি সেকশন 4 এর একটা ক্লাস নিতেন তাহলে একটু ভালো হয়। এটাতে আসলে খুব কষ্ট হয় ধরতে। দেখা যায় এখানে 10টার মধ্যে মাত্র 2টা হয়, 3টা হয়, এর বেশি হয় না। ঠিক আছে, ইনশাল্লাহ দেখাই দিব, তাহলে নেক্সট ক্লাসে রিডিং এমসিকিউ বা লিসনিং বা দুইটাই দেখাই দিব, সমস্যা নেই। জি আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপরে আর কেউ আছেন? ভাই টেন্সের ভিডিও ইউটিউবে নাই, সরি ভাই, টেন্সের ভিডিও ডাইরেক্ট লাইভ হয়েছিল তো,
পেজ থেকে ডাইরেক্ট লাইভ হয়েছিল, এই জন্য ইউটিউবে আর দেওয়া হয়নি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। যে রিটেনে যদি টেমপ্লেট ইউজ করা হয় তাহলে কি মার্ক কেমন পাওয়া যেতে পারে? রিডিং এ? রিটেন আচ্ছা, রাইট। রিটেনে টেমপ্লেট 5.5 6 এগুলা যদি ইরর ফ্রি হয় তাহলে 5.5 থেকে 6 পাওয়া সম্ভব। কারণ আমার আমার একটা কাজিন আছে, তো সে পরীক্ষা দিচ্ছে। সে হচ্ছে টাইম তার খুবই কম, তার পরীক্ষা হচ্ছে নেক্সট মান্থের 2 তারিখ। তো এর জন্য বলতেছিলাম যে সে হচ্ছে মাত্র 1 মাস ধরে প্রিপারেশন নিচ্ছে। বুঝতে পারছি, তাহলে টেমপ্লেট ইউজ করলে 5.5 বা 6 পাওয়া সম্ভব যদি ইরর ফ্রি থাকে অনেকটা। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আপনারা প্রিপারেশন নেন, পড়াশোনা ভালো করে করেন। আর আমাদের উপস্থিতি অনেক কমে গেছে আগে থেকে, কারণ হয়তোবা অনেকেই অনেকটা ব্যস্ততা হয়ে গেছে কিনা কে জানে। পোস্টগুলো শেয়ার করবেন, শেয়ার করলে দেখবেন অনেকে জানতে পারবে, ধীরে ধীরে আরো আবার জাঁকজমক হবে সবাই। তো আগামী দিন লিসনিং বা রিডিং এর এমসিকিউ জানাই দিব। আর অবশ্য আজকে আমি পোস্টও দেই নাই, তো ইনশাল্লাহ আগামী দিন আবার পোস্ট পেয়ে যাবেন কিসের উপর, রিডিং এর বা লিসনিং এর এমসিকিউ নিয়ে ক্লাস হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা যখন সামারি করি তখন অনেক সময় লোকেট করা কঠিন হয়ে যায়। এখন ওই লোকেট কিভাবে করা যায় একটু সহজ হবে? কিওয়ার্ড ধরে লোকেট করতে হবে ভাইয়া সামারিতে, যখন কোনো কিওয়ার্ড আছে কিনা। আর যদি কিওয়ার্ড না থাকে তাহলে তো ওই যে মিনিং ধরে ধরে যেতে হবে, দ্বিতীয় কোনো ওয়ে নাই ভাইয়া। স্যার ধন্যবাদ। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো সুন্দর একটা টপিক নিয়ে ইনশাআল্লাহ।